অনেক পাহাড় ভালো লাগে সবাই এখন। তো গাইস যদি ভিউটা দেখে আপনাদেরকে, সুন্দর একটা ভিউ দেখুন, ওয়াও দেখাচ্ছি আপনাদের ভিউটা, এই সাইডের ভিউটা দেখছেন কি সুন্দর পাহাড়। দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর ভিউটা দেখছেন, এক্সেলেন্ট একটা ভিউ। গাইস এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। দারুণ দেখেন, হ্যাঁ অনেক এক্সেলেন্ট না? সুন্দর একটা জায়গা। আসসালামু আলাইকুম। তো গাইস এখন আমরা যাব নীলাচল মেঘলা পর্যটক কেন্দ্রে ঘুরতে যাব আজকে। তো আমরা সবাই প্রস্তুত, রওনা হবে এখনই। তো আমি আমার টিম নিয়ে প্রস্তুত। তো আপনারা কি প্রস্তুত গাইস? তাহলে চলুন গাইস আমাদের সাথে আজকে সারাদিন ঘুরবো, এনজয় করব, মজা করব। তো গাইস আপনারা আমার সাথে থাকুন, দেখতে লাইক থাকুন। কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো লেটস গো। তো সো গাইস আমরা এখন আসছি কলাপাতা রেস্টুরেন্টে। কলাপাতা রেস্টুরেন্টে আমরা নাস্তা করব, যেহেতু আজকে সারাদিন ঘুরবো। তো নাস্তা তো অবশ্যই করতে হবে আমাদের, না? আর খালি পেটে থাকলে তো আমরা ঘুরতেই পারবো না, না আম্মু? তো এখন আমরা কলাপাতা রেস্টুরেন্টে আসছি। তো চলুন রেস্টুরেন্টে যাই, কি কি খাবার আছে চলো। এটা হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। তো আমরা অপেক্ষায় আছি নাস্তার জন্য। নাস্তা আসবে হয়তো বা 5-10 মিনিট সময় লাগবে নাস্তা আসতে। তো আমরা এখন অপেক্ষা করছি। তো আমাদের খাবার এসে গেছে, ভুনা খিচুড়ি, চিকেন, ডিম। তো শাহির খাচ্ছে, দেখুন খুব সুন্দর করে খাচ্ছে, খিদা প্রচুর। তো শাহিরের আম্মু খাচ্ছে, দেখুন ফাইরুজ সামিও খাচ্ছে, দেখুন খুব মজা না আমাদের খিচুড়িটা, খুব সুন্দর দেখুন। তো গাইস এই মুহূর্তে আমরা আসছি নীলাচল। নীলাচলে তো এখন আমরা দেখুন পেছনে নীলাচল। তো এখন আমরা টিকিট কাটবো, টিকিট জন প্রতি 50 টাকা করে আমরা টিকিট কাটবো। আর গাইস আজকের ভিউটা টিকিট কেটে তারপর আমরা ভিতরে ঢুকবো। তো গাইস আজকের থাকুন ভিউটা আমাদের কিন্তু সাথে, অনেক দেখতে সুন্দর। থাকুন। এটা হচ্ছে গেট, এর পাশেই দেখুন টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো। আমরা এখন টিকিট কাটবো। যাও ফাইরোজ, তুমি টিকিট কেটে নিয়ে এসো, যাও। ওকে নো ওটা 4টা। চারটা। তো শাহির এবং সামিয়া যাচ্ছে টিকিট কাটার জন্য। 4টা টিকিট। জি ওর কি লাগবে? তো 3টা দেন ভাইয়া। যাক তাহলে ফাইরোজ সামিয়ার টিকিট লাগে নাই, ফাইরোজ সামিয়া ফ্রি, ফাইরোজ সামিয়া প্রো। আমরা 3 জনের 3টা টিকিট কেটেছি। নীলাচল টিকিট। আমি অনেক এক্সাইটেড নীলাচলটা দেখবো। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, পাহাড়ের উপরে দেখুন এটা হচ্ছে মা নীলাচল। এগুলো ফাইরুজের দোষ। হ্যাঁ, ফাইরুজ পাহাড় পছন্দ অনেক উপরে করে। তাই ফাইরুজকে পাহাড়ে নিয়ে যেতে হয়েছে। আমার অনেক উপরে পাহাড় আছি ভালো আমরা লাগে। সবাই এখন। তো গাইস যদি ভিউটা দেখে আপনাদেরকে, সুন্দর একটা ভিউ দেখুন, ওয়াও দেখাচ্ছি আপনাদের ভিউটা, এই সাইডের ভিউটা দেখছেন কি সুন্দর পাহাড়। সামিয়া দেখুন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর ভিউটা দেখছেন, এক্সেলেন্ট একটা ভিউ। গাইস এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। দারুণ দেখেন, হ্যাঁ অনেক Excellent না? সুন্দর একটা ফাইরোজ? জায়গা। হ্যাঁ অনেক সব পাহাড়গুলো একবারে সুন্দর দেখা যাচ্ছে। তাই। হ্যাঁ ওই যে দেখো ওরা কিভাবে বেগুন চাষ করছে দেখছো? হ্যাঁ এখান থেকে নিচ দেখা যায়, দেখো তো। হ্যাঁ ওয়াও কি সুন্দর, অনেক দূর, কি সুন্দর পাহাড়, পাহাড় পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। তবে আমরা আসছি দুপুরের সময়, কিন্তু গাইস আপনাদেরকে মেঘ দেখাতে পারলাম না। ফাইরুজে সকালে আসলে হয়তো মেঘ দেখাতে পারতাম। আমরা আসছি দুপুরে রোদ্রের সময়, অনেক সুন্দর। যাই হোক। আমি কিছু করার নেই। অনেক সুন্দর জায়গাটা। হাফ নাকি ফুল? তাই আমার ভাই এখানে ছবি তুলে দিচ্ছে, ক্যামেরাম্যান। শাহির ছবি তুলছে, ক্যামেরাম্যান এক্সেলেন্ট ছবি তুলতে পারে শাহির, ভেরি গুড। তো দেখুন গাইস এখানে সামিয়া, শাহিরের আম্মু হাত বেঁধে খেলা করছে পাহাড়ের উপরে।
মনে হচ্ছে যেন এরা স্বর্গে বাসছে। এরা খুব এনজয় করছে, বহুদিন পর খোলা জায়গায় আসছে, সবাই মিলে খুব এনজয় করছে। খুব সুন্দর দেখুন ভিউটা। আমি ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, পাহাড়ের উপরে খুব সুন্দর একটা ভিউ। সবকিছু মিলে এরা খুব আনন্দ করছে, আমিও আনন্দ করছি, সবাইকে নিয়ে একসাথে আসছি বান্দরবন ঘুরতে। আসলে বান্দরবন না আসলে দেখা যায় না যে প্রকৃতি যে কত সুন্দর, কত সৌন্দর্য। পাহাড়ের উপর যেমন মেঘগুলি ভাসছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। তা আমরা সবাই একই ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন, সবাই এনজয় করছি। তা আমি শাহিরের আম্মু একসাথে। তা গাইস, যদি আমাদের এই ইয়েটা ছবিটা ভালো লাগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তো শাহির আর আমি একই সাথে একই ড্রেস পরে আসছি, একই কালারের শার্ট দুজন। আমরা খুব মজা করছি এখানে এসে। তো স্বামী আমার সাথে হাই হ্যালো দিচ্ছে। খুব রৌদ্র, আমরা যে টাইমে আসছি খুবই রৌদ্র। তো আমরা খুব রৌদ্রের মাঝেও এনজয় করছি, যেহেতু অনেকদিন পর ঘুরতে আসছি। তো ফাইরোজ ক্লান্ত হয়ে গেছে, তা ফাইরোজ ডাব খাচ্ছে, আমি ডাব কিনে দিয়েছি। তো ডাবগুলি খুবই সুস্বাদু ছিল, মিষ্টি। স্বামী পাইপ দিয়ে খাচ্ছে, শাহিরও খাচ্ছে, তো আমরা সবাই ডাব খাচ্ছি রৌদ্রের মাঝে। খুব মজা করে ডাব খাচ্ছি, ডাবগুলি খুবই মজা। সো গাইস, এখন আমরা মেঘলা রিসোর্টে আসছি। এটা মেঘলা রিসোর্ট না? এখন আমরা টিকিট খুব রোদ, এখন আমরা কাউন্টার যাচ্ছি টিকিট কাটবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে প্রবেশ টিকিট কত, জনপ্রতি 50 টাকা না? তো আমরা টিকিট কাটা কমপ্লিট। দেখুন এই যে টিকিট, 3 জনের টিকিট কাটছি, কিন্তু ফাইভ স্টার টিকিট লাগে না। ফাইভ স্টার সব জায়গায় প্রো ফ্রি। লাভ হবে। তো চলুন ভিতরে ঢুকি আমরা। টিকিট কাটা যেহেতু শেষ, আমরা এখন ভিতরে ঢুকবো। যাও ওইদিকে, এদিকে আসো, এদিকে ঢুকো, এদিকে যাও, এদিকে ঢুকো, তো যাও, যা তো ঢুকো ঢুকো ঢুকো। তো আমরা টিকিট কাটা শেষ, এখন ঢুকতেছি গেট দিয়ে। এটা হচ্ছে মেঘলা না? মেঘলা, এটা গান আছে না, এই মেঘলা দিনে একলা গড়ে থাকে না তোমার। নাম যেরকম এবং জায়গাটাও সেরকম। সেরকম না? ঠান্ডা ঠান্ডা, সুন্দর গাছ না? যে আর গাইস, আমার অনেক পাহাড় অনেক ভালো লাগে আমার। তাই? তোমাদের গলা ভেঙে গেছে মা? হ্যাঁ, তোমাদের গলা ভেঙে গেছে? সিঁড়িতে নামতে হয়, আমরা সিঁড়িতে নামছি। আমরা দুলন্ত ব্রিজ দিয়ে ওই পার যাবো। তো আমরা যাচ্ছি দুলন্ত ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে, আস্তে আস্তে যাই। হ্যাঁ, খুব সুন্দর। তাকাও দেখ, এই যে যাও, হাঁটো 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 হাঁটো, যাও আস্তে যাও, আস্তে যাও, হাঁটো। লেকের পানিগুলি পরিষ্কার না, পানিগুলি আরো পরিষ্কার হলে খুব সুন্দর দেখাতো। খুব সুন্দর দুলন্ত ব্রিজটা। এখন আমরা ঘুরতে খুব আনন্দ, তাই না মা? ঘুরতে খুব আনন্দ, কিন্তু কষ্ট লেগে যায়, খুব টায়ার্ড আমরা। ঘুরতে ঘুরতে একটু খুব ক্লান্ত হয়ে গেছি। এখানে আমরা লেকের সাইডে একটু বসলাম, বিশ্রাম নিচ্ছি। পেছনে দেখুন লেকটা, অনেক লোক বিশ্রাম নিচ্ছে, সবাই হেঁটে হেঁটে ক্লান্ত। আমরাও ক্লান্ত হয়ে গেছি, রেস্টে আছি। দেখুন ফাইরোজ কি কষ্ট করে উপরে উঠতেছে। নামার সময় খুব ভালো হতো না, এখন ওঠার সময় খুব কষ্ট হচ্ছে। তো গাইস, আমরা উপরে উঠতেছি পাহাড়ে, নিচ থেকে দেখুন খুব কষ্ট হচ্ছে। টাকা ওই দিক কষ্ট হচ্ছে খুব, না? এইভাবে উঠবো, এইভাবে কষ্ট লাগবে না। না, খুব কষ্ট হচ্ছে।
না মা সমস্যা নেই, ব্যায়াম হচ্ছে। আর ঘুরতে আসলে একটু কষ্ট হলো, মজা এটা না, কোনো কষ্ট লাগে না। মজা। খুব কষ্ট হচ্ছে না সেই অনেক কষ্ট হচ্ছে। সাইডে আমাকে ধরে ধরে উঠতেছে। আল্লাহ, আর একটু না। পাহাড়ে উঠতে অনেক কষ্টই হবে। সো গাইস, এখন আমরা আসছি প্রান্তিক লেক। প্রান্তিক লেকে যাবো, আমার সাথে কে যাবে? তুমি যাবে? আচ্ছা তাহলে শাহির আমার তুমি রেস্টে থাকো, আমরা নিচ থেকে একটু আসি। হ্যাঁ, প্রান্তিক লেক থেকে। গাইস এখন আমি যাচ্ছি। ফাইরুস যাচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে। ওই সামনে দেখুন প্রান্তিক লেক। এখন টাওয়ার উঠবো। আস্তে আস্তে ওঠো টাওয়ারে। লেকটা দেখতে অনেক সুন্দর। তাই না? হ্যাঁ, দেখ তো চলো এখানে কি দেখা যাক। সবাই মিলে আড্ডা করা যাবে। তো ফাইরুস সিঁড়ি দিয়ে বেয়ে উপরে একদম হাঁপায় গেছে, এখন আমি এখানে বসে আছে। বসছি। তো আমি আপনাকে দেখাচ্ছি লেকটা। খুব নিরিবিলি একটা পরিবেশ। এখানে লোকজন এখানে আসেনি, হয়তো বা বিকালে আসবে। এখানে আমরা হচ্ছে বিকালবেলা দুপুরে আসছি এখানে। ওয়াও, বাহ কি সুন্দর। ফাইরুস সামিয়া ঘুরছে, রাইডছে। গাইস অনেক মজা। আস্তে আস্তে আস্তে, সেই আস্তে, না না না, মাথা করবে। তারপর আর একটা রাইড দেখি, দোলনা সিস ওইটা। শিশু, হ্যাঁ, খুব সুন্দর না? আস্তে আস্তে। ও মাই গড। তো শিশুতে বসে সামিয়া এবং শাহির খুব মজা পাচ্ছে। আস্তে শাহির আস্তে। এটা হচ্ছে জাম্পিং। আস্তে আস্তে যাও। হ্যাঁ, জাম্পিং না? হ্যাঁ, আস্তে 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 শাহির। হ্যাঁ হ্যাঁ, ভয় কিছু নেই মা, নাচছো আস্তে আস্তে। বাহ, দুলে দুলে নাচছে। একবার উঠে যাও। হ্যাঁ করো। হাই ফাই। তো গাইস, আমাকে কেমন লাগছে হাতের উপরে একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এটা খেলবো। তা আমি হাতে তুললাম, ফাইরুস আমি একটু এই কিছুটা ঘোরাই। ওয়াও ওয়াও। তো গাইস, এখন আমরা আছি গোল্ডেন বৌদ্ধ টেম্পল না? গোল্ডেন টেম্পল। টেম্পলে আসছি। সোনা দিয়ে তৈরি মেবি, আমি তো জানি না। আজকের জন্য আমাদের এটাই লাস্ট স্পট। তো চলুন গাইস, এখানে দেখি কি কি আছে। তো চলুন, গোল্ডেন বৌদ্ধ টেম্পল, এটা গেট। ভিতরে গিয়ে জুতা খুলে প্রবেশ করুন না, এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। যাও। হ্যাঁ দাঁড়াও, হাইডে। এখানে লিখে আছে কি জুতা খুলে প্রবেশ করতে হবে। তাহলে আমরা জুতা খুলে প্রবেশ করবো। জুতা এখানে খুলে নেই, জুতা খুলে নাও। হ্যাঁ, টিকিট নিতে হবে। কোথায় কাউন্টার? কত করে টিকিট কাউন্টার? 5 জন লাগবে। তাহলে আমি টিকিট নিয়ে আসি। সাইড দিয়ে নাও টিকিট। উপরে উঠছি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। দেখুন কত বড় বৌদ্ধ মূর্তি। এটা একটা হাতি, এই সাইডে একটা হাতি দেখা যাচ্ছে। আরে বাবা, কত বড় মন্দির, মূর্তি, বৌদ্ধ মন্দির মূর্তি। দেখি কি আছে ভিতরে। আসলাম যেহেতু কষ্ট করে, উপরে টিকিট কেটে 20 টাকা টিকিট কেটে উপরে আসলাম। এটা না? এখানে অ্যাকচুয়ালি আসলে এখানে কিছুই নেই, শুধু এই মূর্তিটা সারা কিছুই নেই। এটা বৌদ্ধদের। এটা অ্যাকচুয়ালি বৌদ্ধদের। বৌদ্ধরা এখানে পূজা করে। ভিতরে যাওয়া লাগবে না, ভিতরে যা। সুন্দর
এটা অনেক সুন্দর। তাই সুন্দর না, গোল্ডেন কালারের না? বাবা বাবা অনেক উঁচু। আসো এদিকটা ঘুরে দেখিস। তো গাইস দেখুন খুব সুন্দর গোল্ডেন কালারের পদ্ম ফুলের উপরে এটা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। বাহ, এখানে অনেক হাতি আছে। হ্যাঁ হাতি দেখাইছি, সুন্দর। এখান থেকে পাহাড়ের একটা ভিউ দেখাচ্ছে আপনাদের, কি সুন্দর একটা ভিউ দূর থেকে দেখেন, এক্সিলেন্ট একটা ভিউ। পাহাড়, আকাশে মেঘগুলি ভাসছে পাহাড়ের উপরে, খুব সুন্দর। অনেক সুন্দর। তো গাইস আজকে সারাদিন এনজয় করলাম, ঘুরলাম, অনেক স্পট ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো তো আজকে এই পর্যন্ত এখানে ভিডিও শেষ করব। যদি আমাদের এই ভিডিওতে ভালো লাগে তো আপনারা লাইক করবেন, অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তারা আপনার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো গাইস আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।